Drummers up!
রাখি পূর্ণিমার এই শুভ দিনে আমরা বিদ্যাপীঠে যে পুরস্কার একটি অনুষ্ঠানে বড় বড় ব্যক্তিরা আছেন, যে আমাকে ক্ষুদ্র একটি ব্যক্তিকে দেখেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো বড়রা আছেন, তো প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন বড় বড় হেভি ওয়েটি লোক আছেন। হ্যাঁ, আমি তো রোগাপেটটা দেখতে তো সেই হ্যাঁ, তো আমাকে ডাকা হয়েছে, সেই জন্য আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন সমরেশ বাবু, সুনীল বাবু, তাদের আন্তরিক শ্রদ্ধা নমস্কার। সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার, শিক্ষাকর্মী বৃন্দকেও, আর স্নেহের ছাত্রছাত্রীকে আমার স্নেহাশিস। তো এখানে এসে ভালো লাগছে। প্রথমে মহারাজ গতকালের রেজাল্ট যে ঘোষণা করলেন, ওটা থেকে আমরা আমাদের উৎসাহ পেয়ে গেছি। আর হ্যাঁ, আমাদের স্কুল, আমাদের রামকৃষ্ণ মিশন দয়ারামবাড়ি স্কুল ফার্স্ট হয়েছে। এর জন্য ওনাদের জন্য আসলে হাততালি হওয়া উচিত। হ্যাঁ, ভালো তৈরি করছেন। তো প্রাইজ ডিস্ট্রিবিউশন কারা কারা প্রাইজ পাবে একটু হাত করে দেখি, কতজন প্রাইজ পাবে দেখি, এটুকু হয় খুশি। কারা কারা প্রাইজ পাবে, আর হাত এরকম তুলতে বলেছি, এরকম তুলতে বলেছি 100%। 100% এই জন্যই বললাম, দেখো আমি হাত এরকম তুলতে পারি, এরকম তুলতে পারি, এরকম তুলতে পারি, আর এটাও তুলতে পারি। তাহলে কোনটা দেওয়া উচিত? আমি যখন যেটা কাজ করবো সেটা 100% করবো। তোমরা 100% করেছো, দিয়েছো বলে প্রাইজ পাচ্ছ। যারা 100% দেবে, আমার 100% এতটা তো, কিন্তু আমি এতটাও দিতে পারি, এতটাও দিতে পারি, কিন্তু আমার ক্ষমতা এতটা কিন্তু আমার ক্ষমতাগুলোকে কি করে বাক্স বন্দি করে রেখে দিই। পাশে যদি কেউ জানতে পেরে, হ্যাঁ, তোমার মধ্যে ক্ষমতা আছে। স্বামী কি বলছেন? তোমার ভেতর, মানুষের ভেতর অসীম ক্ষমতা, সীমা নেই। এবার সেই ক্ষমতাকে যেভাবে যে ইউজ করছে, প্রকাশ করছে, সে সেভাবে প্রতিভাত হচ্ছে। তোমার ভেতরে ক্ষমতা আছে। স্বামীজি বলছেন, মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ সাধনকে বলে কি? শিক্ষা। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ সাধন, পূর্ণ ভেতরে আছে। সে যে যত বেশি করে প্রকাশ করতে পারবে, সে তত বেশি শিক্ষিত হবে, পূর্ণ হবে। আমি একটা উদাহরণ দিই। এখন ভালো ক্রিকেট কে খেলছে বলো দিদি? হ্যাঁ, কি নাম বলো? আচ্ছা, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের সচিন তেন্ডুলকর, তারাই গাভাস্কার, তাদের নাম হয়তো তোমরা তোমাদের একসঙ্গে নেই, সচিন তেন্ডুলকরের নাম হয়তো শুনতে। তো তারা মাঠে নামলে 50 রান কিছুই না, 100 তো হবেই। অন্যরা পাচ্ছেন, তারা পাচ্ছে কেন? খেলার বিষয়ে, বল ব্যাটের বিষয়ে তার বেশি প্রকাশ করতে পেরেছে নিজেকে। পড়াশোনার বিষয়ে যদি তুমি নিজে বেশি প্রকাশ করতে পারো, তাহলে তুমি ভালো স্টুডেন্ট হবে, ভালো ছাত্রী হবে। ভেতরে আছে, বাইরে থেকে কিছু আসবে না, ভেতরে আছে, সেটাকে প্রকাশ করা। একটা উদাহরণ দিই। একটা বড় পাথর ধরো, মহারাজ ঠিক করলেন এখানে স্বামীজির একটা মূর্তি তৈরি করবেন পাথরে। প্রথম দিন বিশাল একটা সারা পাথর এসেছে। তো স্কুলের মধ্যে পাথর এসে দেখে তোমাদের কি মনে হবে? একটা বড় পাথর হচ্ছে, এসে কিছু একটা হবে, পাথর এসছে। তো যদি কি বলা হয়, কি এসছে? আমার পাথর এসছে। তারপর মহারাজ কি বলে, যারা ভাস্কর্যের কাজ করেন, মিস্ত্রিকে ডেকে বলে দিলেন এরকম পূর্ণময় একটা স্বামী মূর্তি তৈরি করতে হবে। তিনি স্কেচ করবেন, করে কি করবেন? সেমি হাতুড়ি দিয়ে কেটে 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 বাদ করবেন। কি বাদ দেবেন? পাথরগুলোকে বাদ দেবেন। সেখান থেকে তৈরি করছেন তাকে স্বামীজি। চোখ, কান, মুখ
পোশাক পা পর্যন্ত তৈরি করলেন। তারপর ধুমধামের সঙ্গে প্রতিষ্ঠা হয়ে গেল। স্বামীজি ওখান থেকে বেরিয়ে এলেন পাথর থেকে। আর তারপর প্রতিষ্ঠা করে যদি তোমাকে বলা হয়, আচ্ছা ওখানে কে দাঁড়িয়ে আছে, কি বলবে? পাথর দাঁড়িয়ে আছে? কি বলবে? স্বামীজি দাঁড়িয়ে আছে। তার স্বামী কোথায় ছিল? পাথরের মধ্যেই ছিল। তো এই অন্তর্নিহিত ছিল পাথরের মধ্যে, তিনি ছিলেন। বার করলেন কে? শিল্পী বের করেছে। কি করে বার করলেন? ছেনি হাতুড়িতে কেটে গেলেন। ছেনি হাতুড়ি হচ্ছে তোমাদের হাতে দুটো হাত দিয়েছে, তোমাদের প্রচেষ্টা হচ্ছে ছেনি হাতুড়ি, অধ্যাবসায়, সেটাই ছেনি হাতুড়ি, নিজেকে প্রকাশ করতে হবে, তাই না? মহাভারতে অর্জুনকে কেন অত বড় কি বলে শ্রেষ্ঠ বীর কেন বলা হলো? বলে তার গুরুদেবের নাম কি? হ্যাঁ, দ্রোণাচার্য। বা দ্রোণাচার্য সবে মাত্র অস্ত্র শিক্ষা দিয়েছেন। সেদিন রাত্রেবেলা যে অস্ত্র পুজো হয়েছে, বিশেষ দিনে কিছু পায়েস হয়েছিল। পাঁচজন শুয়ে আছে রাত্রে। 5 ভাই কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব শুয়ে আছে। ভীম কি করেছে? পায়েস যে হয়েছিল ওদের একটু পেটুক ছিল, তো রান্না করে রাত্রেবেলা চলে গেছে অন্ধকারে, হাঁড়িটা নিয়ে চলে এসে শোয়ার ঘরে দিয়ে ওখানে সুপ সুপ শব্দ হচ্ছে, আর পায়েস ঘুমিয়ে গেছিল এরা 4 জন। সুপ সাপ শব্দে অর্জুনের ঘুম ভেঙে গেছে। অর্জুন উঠে বলছে, কে রে? ভীম বলছে, আরে আস্তে আস্তে আস্তে, কি করছো? মানে পায়েস খাচ্ছি। অর্জুন বলছে, পায়েস খাচ্ছ, মুখটা কি করে দেখতে পাচ্ছ? আরে অভ্যাস 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 করলে না অন্ধকারে মুখ দেখা যায়। হ্যাঁ, অন্ধকারে মুখ দেখে ও তো পায়েস খাচ্ছিল, সঙ্গে সঙ্গে এই বলল অভ্যাস। অর্জুনের মাথায় খেললো, হ্যাঁ, অন্ধকারে মুখটা যদি দেখা যায় অভ্যাস করবে, তাহলে কিছু সঙ্গে অন্ধকারেও নিশ্চয়ই আমি আমার লক্ষ্যবস্তু দেখতে পাবো। ও পায়েস খাচ্ছিল, ভাবছিল ও ভাত বসাবে ভীম, সেই জন্য আস্তে আস্তে বলছিল। সে পায়েস ছিল না, চলে গেল পাশে যেখানে অস্ত্র পূজা হয়েছিল, সেখানে গিয়ে তীর ধনুক নিয়ে তীর চালাচ্ছেন। যারা তীরন্দাজ হয় তাদের একটা চৌকো এটা ইয়ে থাকে, প্ল্যাটফর্ম থাকে, সেখানে গোল রাউন্ড থাকে, মাঝখানে একটা বিন্দু থাকে। সেই বিন্দু কাছাকাছি যত তীর নিক্ষেপ করতে পারে তত পয়েন্ট পায়। অর্জুন গিয়ে ওই রাত্রিবেলা অন্ধকারে তীর চালাচ্ছেন। ওখানে পায়েস খাওয়ার শব্দ হচ্ছিল কি? সরাস সরাস শব্দ হচ্ছিল, আর এখানে সাই সাই শব্দ হচ্ছে কি? বান চলছে। পাশে গুরু দ্রোণাচার্যের কুচিয়া, এই শব্দে দ্রোণাচার্যের ঘুম ভেঙে গেল। ভাবছেন এত রাত্রে কে তীর চালাচ্ছে? উঠে ওই অন্ধকার বলছে, কে কে ওখানে? এখন দেখো সংস্কার, এগুলো হচ্ছে সংস্কার। অর্জুন ওখান থেকে বলবেন না যে গুরুদেব আমি অর্জুন তীর চালাচ্ছি। ছুটে গিয়ে গুরুদেব উঠে গেছেন, তাই ছুটে গিয়ে তীর ধরুন রেখে দিয়ে আগে প্রণাম করলেন, হাত জোর করে বলছেন, গুরুদেব আমি আপনার শিষ্য অর্জুন। এই হচ্ছে সংস্কার, গুরু ভক্তি। বলছে এত রাত্রে কি তীর চালাচ্ছ? তোমাদের এখন তো ভালো করে শিক্ষা দেওয়া হয়নি তীর চালানো। না গুরুদেব, আপনি তো শিক্ষা দেওয়া শুরু করেছেন, উৎসাহ দিয়েছেন, ভীমরা ইন্সপিরেশন দিয়েছে। কি ইন্সপিরেশন দিল ভীম আমাকে? না রাত্রেবেলা আমরা শুয়েছিলাম, সে অন্ধকারে হাঁড়ি পায়েসের হাঁড়ি নিয়েছে, ওখানে পায়েস খাচ্ছিল। আমি বললাম অন্ধকারে মুখ দেখতে পাচ্ছ কি করে? সে বলতো অভ্যাস করলে দেখা যায়। এখন তো তোমরা বড় হয়ে গেছো, এখন চোখ বন্ধ করলে খেতে পারবে তো? ছোটবেলায় যখন জিজ্ঞেস করে মা বাবাকে, যখন তখন খাওয়া শুরু করেছে, তখন মুখে আসছিল না হাত, গালে গাড়িতে কোটে নাকে চলে যাচ্ছিল, তখন অভ্যাস নেই তো। কিন্তু এখন অভ্যাস হতে হতে কি হয়েছে? অন্ধকারেও আমরা খেয়ে নিতে পারবো, চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবো। এটা কি দীর্ঘদিন অভ্যাসের ফলে। অর্জুনের মাথায় চলে গেল অভ্যাস, সেই জন্য চলে গেল। প্রকৃতি কিভাবে নিজেকে তৈরি করেছিলেন, সেই জন্য শ্রেষ্ঠ বীর এমনি করেছেন দ্রোণাচার্য। তার তো 5 ভাই ছিল, তাদের মধ্যে কাউকে করলেন না, কেন? তার প্রচেষ্টা ছিল, অধ্যাবসায় ছিল, নিজেকে তৈরি করা, নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি, তুমি যখন নিজেকে তৈরি করবে না, তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তখন প্রকৃতি তোমাকে সাহায্য করবে। একটা ঘটনা বলি, দুটো চড়াই পাখি, কিন্তু অস্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক ঘটনা, একটু গল্প অনেক সময় এখানে আমাকে অনেক শিক্ষা দেয়। তো দুটো চড়াই পাখি সমুদ্রের পাড়ে, এই গরু বাছুর হেঁটে গেলে তাদের পায়ের ছাপ পড়ে, তো সেই পায়ের ছাপের মধ্যে গর্ত হয়ে গেছে, সেখানে বাসা তৈরি করে দুটো ডিম দিয়েছে।
তো ডিম দিয়েছে। একসময় বর্ষাকালে ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টিতে ঢেউ হয়েছে নদীতে, নদীর পা ছিল সমুদ্রের পা। তো সমুদ্রের ঢেউ এসে এমন জোরে ঢেউ দিয়েছে সে বাসা শুদ্ধ ডিম শুদ্ধ নিয়ে চলে গেছে। পাখিটা তো উড়ে চলে গেছে, পাখির তাড়ি চলে, যেই ঢেউ এসে উড়ে চলে গেছে, কিন্তু সেই ঢেউর গতিতে ঢেউর সঙ্গে বাসা ডিম চলে গেছে সমুদ্রে। তখন সেই পাখিরা বলছেন সমুদ্র দেখে হাত জোড়ে করে যে সমুদ্রদেব কাকতি মিনতি করে বলছি আমাদের ডিম আর বাসা ফেরত দাও। অনেকবার বলছি, কে কার কথা, কোথায় সমুদ্র, কে কার কথা শুনবে, কিছুতে শুনছে না। তখন যখন বলছে যে এত করে কাকতি মিনতি করে প্রার্থনা করছি আমাদের ডিম আর বাসা ফেরত দাও, দুজন বলছে, দুটো চড়াই পারে। তখন সমুদ্র শুনছেন না, তখন বলছে, তখন বারবার প্রথমে প্রার্থনা করলো, তখন শুনলো না, তখন নিজে প্রতিজ্ঞা করতে, যদি আমাদের ডিম আর বাসা ফেরত না দাও তাহলে তোমাকে শুষে ফেলবে। চড়াই পাখি কি বলছে, চড়াই পাখি ক্ষমতা দেবে না, বলছে তোমাকে শুষে ফেলবো। এটা সম্ভব? সম্ভব নয় তো। কিন্তু ওই বলে ফেলেছি মানে বা আমাদের সম্ভব নয় আমি ছেড়ে দিলাম তা না। কি করলো? তাতেও সমুদ্রদেব বাসা ডিম ফেরত দিল না। তারা দুজন তাদের চঞ্চু দিয়ে, চঞ্চু মানে কি, সে চঞ্চু দিয়ে জল দিচ্ছে সমুদ্রে আর পাড়ে এবারে ফেলছে। কতটুকু না চঞ্চুকে ধরবে জল, সেই পাড়ে এপাশে ফেলছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের রোদে তো শুকিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে। খাওয়া নাই দেওয়া শুষে ফেলবো বলেছে, ফেলবো, এই প্রচেষ্টাটা হলো না। প্রতিজ্ঞা করেছি, লেগে পড়েছে। খাওয়া নাই দেওয়া নাই, দিন এক সপ্তাহ চলে গেল, সমুদ্র দিয়ে তাতেও শুনছে। কিন্তু তাদের এই প্রচেষ্টা দেখে, তাদের এই অধ্যাবসায় দেখে ভগবান নারায়ণের করুণা হল। তিনি স্বর্গ থেকে দেখছেন, আরে এই দুটো পাখিকে মারা করবে। তিনি এলেন, নেমেছে সমুদ্রদেবকে বলছেন, সমুদ্রদেব তুমি যদি এদের বাসা আর ডিম না ফেলে দাও আমি তোমাকে শুষে ফেলব। কি ভগবান নারায়ণের পক্ষে সম্ভব? তাহলে ওটা অসম্ভব ছিল তাদের পক্ষে, কিন্তু এখন সম্ভব হয়ে গেল। ওই বলছিলাম, তুমি যদি প্রচেষ্টা করো, তুমি যদি চেষ্টা করো, প্রকৃতি ভগবান তোমাকে সাহায্য করে সব দিক থেকে। এবং তখন সমুদ্রে উঠিয়ে এলেন, প্রভু কি হয়েছে, আমার কি অপরাধ হয়েছে, তুমি ওদের বাসা নিয়ে নিয়েছো, ওদের ডিম আর বাসা ফেরত। তখন সমুদ্রদেব তার সমুদ্র গর্ভ থেকে ডিম আর বাসা ফেরত নিয়ে তাদের বাসা যেখানে ছিল সেখানে রাখলেন। তারপর নারায়ণ ওখান থেকে চলে গেলেন। বলার উদ্দেশ্য, তুমি প্রতিজ্ঞা করে যাও, শুধু লেগে থাকে না, সঙ্গে সঙ্গে অধ্যাবসায় ও ছাড়বো না, বলেছি প্রতিজ্ঞা করেছি তো করতেই হবে। তখন কি হবে? তখন প্রকৃতি ঈশ্বর তোমাকে শান্ত করার জন্য এগিয়ে আসে। তো সেই জন্য প্রাইজ ডিস্ট্রিবিউশন বিষয়ক অনুষ্ঠানে এইগুলো মাথায় রাখে, এগুলো শিক্ষা। অর্জুনের কথা ওই জন্যই বললাম, নিজেকে তৈরি করতে হবে। এই স্কুল থেকে গত বছর তো র্যাঙ্ক করেছে না, গত বছর র্যাঙ্ক করেছে, ধীরে শুরু হয়েছে, এবার ধরে থাকুক, এখান থেকে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, এরকম আমি চাই। এখানে মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম না বেরোবে, অর্থাৎ নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে যে আমাদের দ্বারা হবে না, এটা কেন না, আমার দ্বারাই হবে, আমি পারবো না এরকম না, আমি পারবো, এটা যদি তুমি মনের মধ্যে ধরে নাও, দেখবে অন্য কোনো কিছু তোমাকে বাধা দিতে পারবে না। স্বামীজি বলছেন, সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারে, আর ওই অধ্যবসায় নিষ্ঠা।